এসএসসি 26 শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞান সাবজেক্টে একটা সুন্দর ফাইনাল সাজেশন নিয়ে। তোমরা যারা বিজ্ঞান সাবজেক্ট নিয়ে অনেক টেনশনে আছো, মানবিক ও ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা, এই সাবজেক্টটা টেনশন করার মতো একটা সাবজেক্ট। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী সাবজেক্টে ফেল না করলেও রেজাল্ট খারাপ করে। তার কারণ হচ্ছে ওদের কনফিডেন্স লেভেলটা আসলে ওই লেভেলে। অনেকেই বিজ্ঞান পড়তে চায় না বা বিজ্ঞান আসলে পছন্দ করে না, জন্য ওরা মানবিক বা ব্যবসা নিয়েছে। তারপরে যেন ওদেরকে বিজ্ঞান পিছু ছাড়ছে না। এখন এই পিছু না ছাড়া সেটা বিষয় না, বিষয় হচ্ছে এই সাবজেক্টে তোমার পরীক্ষা, তোমার টার্গেট রাখতে হবে এখানে এ প্লাস কেমনে রাখা যায়। তো এই ভিডিওতে আমরা তোমাদেরকে এই এ প্লাসটা নিয়ে কথা বলবো এবং পরিপূর্ণটা সাজেশন দিচ্ছি। যে যে টপিকগুলো বলবো পরীক্ষা শেষে মিলাই নিও, ইনশাল্লাহ সেগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। সো তুমি যে কোনো বই, যে কোনো গাইড যেখান থেকে পড়ো না কেন, তুমি অন্তপক্ষে এই টপিকগুলো মাথায় রেখে প্রস্তুতি গ্রহণ করবা। তো চলো আমরা শুরু করি আমাদের ভিডিও। এখানে প্রথমে আগে তোমাদের মান বন্টন বলে নেই। 50 আর 20 আর হচ্ছে 30 মার্কে তোমার পরীক্ষা হবে সিকিউ, এসকিউ এবং এমসিকিউতে। আর পরীক্ষার প্রশ্ন আর মান বন্টনের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্ন থাকবে 8টা, 5টা আনসার করবা, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা অ্যান্সার করবা। তোমাদের এইগুলো রয়েছে পরীক্ষার অধ্যায়। এখন এখান থেকে তোমাদেরকে অধ্যায় পিক করতে হবে। চলো আমরা একটু আগে অধ্যায়গুলোর সাথে পরিচয় করি। প্রথমে রয়েছে তোমাদের এখানে উন্নত জীবনধারা, জীবনের জন্য পানি। এখানে রয়েছে হৃদযন্ত্রের যত কথা ও অন্যান্য, অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, এসব বলকে জানি এবং প্রত্যেক জীবনের তৈরি। টোটাল এখানে তোমাদের 6টা অধ্যায় রয়েছে। 6টা থেকে কোশ্চেন আসবে কয়টা? টোটাল 8টা কোশ্চেন আসবে। তুমি অ্যান্সার করবা 5টা। সো তোমার 8টা কোশ্চেন আসবে সেটা না দেখে তুমি 5টা কোশ্চেন কিভাবে অ্যান্সার করবা সেটা তোমার আগে মাথায় রাখা উচিত। তো এবার খেয়াল করে দেখো, কোশ্চেন আসার ক্ষেত্রে তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে এখান থেকে তোমরা 1 থেকে 2টা সিকিউ পাবা। দ্বিতীয় অধ্যায় রয়েছে এখান থেকে তোমরা 1 থেকে 2টা সিকিউ পাবা এবং রয়েছে 7 নম্বর অধ্যায়, এখান থেকে তোমরা 1 থেকে 2টা সিকিউ পাবা। অলমোস্ট আমি যদি বুঝাতে চাই যে এই 3টা অধ্যায় থেকেই তোমরা, যেগুলো আমরা 5 দিয়ে রেখেছি, এই 3টা অধ্যায় থেকেই তোমার 5টা সৃজনশীল কমন পড়বে। মানে এমন না যে 5টা সৃজনশীল প্রশ্ন পড়ার জন্য তোমাকে আলাদা কিছু করতে হচ্ছে, এই জাস্ট 3টা অধ্যায় বললেই এনাফ তোমার জন্য। ওকে, এর পরবর্তীতে খেয়াল করো বাকি থেকে 2-3টা অধ্যায়, এই 3টা অধ্যায় তুমি জাস্ট 3টা সিকিউ তুমি পাবা, এর বেশি দিবে না। ম্যাক্সিমাম বোর্ড এইটাই ফলো করবে, একদম এইটাই। সো তুমি এই 3টা অধ্যায় অন্ততপক্ষে ভালো করে পড়বা। তুমি যদি চাও না আরো একটা অধ্যায় পড়বা, সেক্ষেত্রে তুমি সেটা পড়তে পারো, বাট এই 3টা অধ্যায় তোমার মাস্ট পড়া চাই। উন্নত জীবনধারা, জীবনের জন্য পানি এবং রয়েছে অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। সো এই 3টা অধ্যায় এবার আমরা দেখে নিই যে কোন কোন টপিকগুলো পড়বা। প্রথমে আসি আমরা জীবনধারা নিয়ে। জীবনধারার ক্ষেত্রে এই টপিকগুলো তোমাদের পরীক্ষায় রয়েছে, এখান থেকে তোমরা টপিকগুলো সিলেক্ট করতে পারো। আমি বা যেগুলো আমরা 5 দিয়ে রেখেছি সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি রয়েছে? আমিষ, প্রোটিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খাদ্য, প্রাণ, ভিটামিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে রয়েছে বডি মাস ইন্ডেক্স রয়েছে, দৈনিক খাবার কেমন হবে, সুষম খাদ্য। এখানে রয়েছে জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই, খাদ্য সংরক্ষণের পদ্ধতি। এইগুলো মিলে ধূমপানের ক্ষতিকারক দিক, তামাক ধূমপানের ব্যবহারের নিয়ন্ত্রণের চেষ্টা, মাদকাসক্তির লক্ষণ নিয়ন্ত্রণ, এইডস লক্ষণ। মূলত এখানে আমি তোমাকে একটা পুরো পয়েন্টে ক্লিয়ার করি, 2টা কোশ্চেন তোমরা কিভাবে পাবা। তোমরা এখানে খাদ্য এবং তোমাদের এই টপিক পর্যন্ত এগুলো নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা, সংরক্ষণ নিয়ে তোমাদের কোশ্চেন আসবে এবং টোটাল এই যে ধূমপান, মাদকাসক্তি, এইডস নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা। টোটাল এই 3-4 ধরনের কোশ্চেন রয়েছে, যার মধ্যে তোমরা 2টা কোশ্চেন পরীক্ষায় কমন পাবা। ওকে, একইভাবে যদি আমরা দ্বিতীয় অধ্যায়কে দেখতে যাই, তোমাদের যেটা রয়েছে জীবনের জন্য পানি, এই অধ্যায়টা বেশ দারুণ অধ্যায় এবং এখান থেকেও তোমাদের 2টা পর্যন্ত কোশ্চেন ইনশাল্লাহ আসতে পারে, যার মধ্যে তোমরা করবা জলজ উদ্ভিদের পানির প্রয়োজনীয়তা, জলজ প্রাণীর পানির প্রয়োজনীয়তা, মানদণ্ড, পুনরাবর্তন, বিশুদ্ধকরণ রয়েছে, পানির উৎস দূষিতকরণের কারণ, মিঠা পানি, বৈশ্বিক উষ্ণতার প্রভাব। এখানে রয়েছে তোমাদের এখানে পানি দূষণের প্রতিরোধে কৌশল ও নাগরিক দায়িত্ব এবং রয়েছে পানির প্রবাহ, সর্বজনীনতা এবং আন্তর্জাতিক নিয়ম নীতি। এই টপিকগুলো মাস্ট দেখে যাবে ইনশাল্লাহ, এখান থেকে তোমরা তোমাদের প্রশ্নগুলো কমন পাবা। এর পরবর্তীতে আমরা কথা বলি, এর পরবর্তী রয়েছে হৃদযন্ত্রের যত কথা। এইখানে তোমাদের রক্তদানের উপাদান, অস্বাভাবিক ব্যবস্থা থেকে শুরু করে যেগুলো আমাদের এখানে 5 দেওয়া আছে সেগুলো ভালো করে দেখে যাও তোমরা, এবং একটা স্ক্রিনশট নিতে পারো চাইলে, ইনশাল্লাহ মিলাই দেবা। এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবা, এখান থেকে তোমাকে একটা কোশ্চেন তারা দিবে। তারপর যদি কথা বলি অম্ল, ক্ষারক ও লবণের ব্যাপার, এখান থেকে তোমরা 2টা পর্যন্ত কোশ্চেন পেতে পারো। সেখানে এই টপিকগুলো দেখে যাওয়া, যার মধ্যে প্রত্যেক জীবন, অ্যাসিডের ব্যবহার, অ্যাসিডের সাবধানতা, অপব্যবহার, নিয়ম কানুন, সামাজিক প্রভাব, সবগুলো গুরুত্বপূর্ণ। সো অ্যাসিড, তার সাথে এখানে ক্ষারক যেগুলো রয়েছে এগুলো ভালো করে দেখে যাবা। এই তো 2টা টপিক থেকে তোমাদের কম বেশি পরীক্ষায় আসতে পারে
তোমাদের হচ্ছে যে কোশ্চেন, এবং এখানে যদি বলি অ্যাসিড নিয়ে আলাদা কোশ্চেন আসবে, আবার দেখা যায় এখানে অম্ল, ক্ষারক, লবণ এগুলো নিয়ে আলাদা কোশ্চেন আসবে। বিশেষ করে লবণ এবং ক্ষারক নিয়ে কোশ্চেন আলাদাভাবে আসতে পারে। ঠিক আছে, এরপর যদি কথা বলি এসো বলকে জানি, এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে তোমরা একটা প্রশ্ন কনফার্ম পরীক্ষায় পাবা এবং এই টপিকগুলো ভালো করে তোমরা পরীক্ষায় দেখে যাবা। ওকে, সো এখানে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলের পরিমাণ, নিউটনের দ্বিতীয় সূত্র রয়েছে, এটা দেখে যাও, খ নম্বরে আসতে পারে অথবা সংক্ষিপ্ততে আসবে। আর রয়েছে প্রত্যেক জীবনের তড়িৎ, এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই অধ্যায়ের ক্ষেত্রে তোমরা এই টপিকগুলো দেখে যাও। তড়িতের বিবর্তন প্রতীক, ব্যাটারি কার্যক্রম, ইলেকট্রনিক সার্কিট তড়িৎ, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা টপিক। তবে যেগুলো 5 স্টার সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। সো এই টপিকগুলো তোমরা পড়ে যাবে, টোটাল এই অধ্যায়ের এইগুলো পড়তে হবে। আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এমসিকিউ তোমাদের এরকম ভাবে পরীক্ষা আসবে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে 5-6টা করে এমসিকিউ তোমরা পাবা। শুধুমাত্র এসো বলকে জানি অধ্যায় থেকে তোমাদের 4টা আসতে পারে, বাকিগুলো থেকেই 5টা-6টা। সো পাস হচ্ছে এমসিকিউতে 10-এ। সো তুমি যদি পাস করতে চাও এই 10 মার্ক, তোমার মাত্র 2টা অধ্যায় পড়লেই হয়, বাট তোমার কিন্তু সবগুলো অধ্যায় পড়তে হবে। তাই তুমি সিকিউ এমসিকিউ মিলে সবগুলো অধ্যায় সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করবা, এবং এমসিকিউ এ 24 এবং 25 সালের এমসিকিউ গুলো বেশি ফোকাস দিবা। কেমন? তো এই হচ্ছে ওভারঅল তোমাদের একটা সাজেশন যেটা তোমাদের বিজ্ঞানে নিয়ে, এবং এই টপিকগুলো এইভাবে তোমরা পড়বে, আশা করি বেশ ভালোটা প্রস্তুতি তোমার হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সকালে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।